আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রাপকের কাছে, শ্রী অরূপ কুমার সরকার। আমি শ্রী সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লেখালেখির সঙ্গে 40 বছর ধরে যুক্ত। 2008 সালে নতুন বাড়ি কাব্যগ্রন্থের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কারে সম্মানিত। 2020 সালে অল লাইন লিটারেচার গ্রুপ বাংলাদেশ থেকে নতুন বাড়ি ও নিবিড় বন্ধন কাব্যগ্রন্থের জন্য স্বর্ণপদক প্রাপ্ত। 2020 সালে দিল্লি থেকে ডক্টর বি.আর. আম্বেদকর ন্যাশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত। 2024 সালে মানব ধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জ আসাম থেকে তার কাব্যগ্রন্থের জন্য মায়ারানী দেবী স্মৃতি পুরস্কার স্বর্ণ পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। তিনি পেয়েছেন আমাদের ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা স্মৃতি সম্মিলিত সম্মান পুরস্কার। 2025 সালে যে 2025 জন কবির কবিতা বিশ্বের বৃহত্তম কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশিত হয়, তাতে তার কবিতাও প্রকাশিত হয়েছিল এবং তাকে সম্মানিত করা হয়েছিল। সেই একই বছরে তিনি হিউম্যান রাইটস সম্মান পেয়েছেন কলকাতা থেকে। 2026 সালে ইউনেস্কোর আশা ফাউন্ডেশন থেকে অন্যতম সেরা বাঙালি হিসেবে তাকে সম্মানিত করা হয়েছে। 21 পদক সম্মান পুরস্কারে তিনি সম্মানিত। সব সম্মানের কথা বলতে গেলে আবার আজকের আমাদের অনুষ্ঠান শেষ করা যাবে না। আমি বংশীবদন বাবুকে অনুরোধ করব একটু জঙ্গিপুর মানব শিক্ষা রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রী অরূপ কুমার সরকারের হাতে বিশ্ব মানব শিক্ষা বারিধি সম্মান তুলে দেওয়ার জন্য। তাকে সহায়তা করছেন ডক্টর মৃণালকান্তি সাহা, শ্রী অমিত সামন্ত এবং আমাদের জঙ্গিপুর মানব শিক্ষা রিসার্চ ফাউন্ডেশনের মাননীয় কোষাধ্যক্ষ ডক্টর চন্দ্রানী ঘোষ। প্রথমে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হলো। তারপর শাল দিয়ে সম্মাননা জানানো হচ্ছে। এরপর সেই বিশ্ব মানব শিক্ষা বারিধি সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে অরূপ কুমার সরকারের হাতে। আজকের পর থেকে আমরা ওনাকে সম্মানিত করব এবং সম্মান জানাবো ডক্টর অরূপ কুমার সরকার নামে। সাম্মানিক ডাক টিকিট, যাতে তার মুখাবয় অঙ্কিত আছে, ভারতীয় ডাকঘর থেকে প্রকাশিত হয়েছে। স্ফটিক স্মারক, এটি অরূপবাবুর হাতে তুলে দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এরপর আমাদের কফি হাউসের চারপাশের শারদীয় সংখ্যা। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই স্ফটিক স্মারকটার সঙ্গে একটি চার্জার আছে। এটি লাগিয়ে যদি স্ফটিকটিকে রাখা হয়, তাহলে ভেতরে একটা অদ্ভুত আলোর সৃষ্টি হয়। অন্ধকার কক্ষে বা স্বল্প আলোকিত কক্ষে যদি এই স্ফটিক চার্জারটি, এই খণ্ডটিকে চার্জারের সঙ্গে লাগানো থাকে, তাহলে আলোক উদ্ভাসিত হয় প্রাপকের নাম এবং তার অবয়ব। গুরুবার দ্রব্য সমর্পণ সমাপ্ত হলো। আমি অনেক ধন্যবাদ জানাই বংশীবদন বাবুকে। আমি ডক্টর অরূপ কুমার সরকারকে দু চার কথা বলবার জন্য অনুরোধ করব। তবে তার আগে তার এই সার্টিফিকেটটি পড়বার জন্য আমি ডক্টর চন্দ্রানী ঘোষকে অনুরোধ করছি। ডক্টরেট অফ মানব শিক্ষা বারিধি পিএইচডি 2026, Certificate for Honorary Doctorate of Manav Shikha Baridhi, PhD. It is to certify that in recognition of his outstanding creativity in the field of Bengali literature, especially for his poetic works and also his connection with the cultural activities for the development of national knowledge, human value education, moral education, national knowledge, human value education, moral education, Bishwa Manav Shikha, Jongipur Manav Shikha Research and Training Institutes takes the pleasure in conferring honorary doctorate of Manav Shikha Baridhi, PhD 2026 to Arup Kumar Sarkar. আমি অরূপ বাবুকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি।
নমস্কার। প্রথমে গুরুজনদের প্রণাম জানাই, সকল গুণীজন বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে যে আমি ডক্টরেট সম্মান পেলাম, সেটা আমার জীবনের প্রায় 40 নয় 50 বছরের ফসল বলা চলে। আমার বাবা সাহিত্যিক ছিলেন, তখন বাবা বই বের করতেন, নিজের বই ছিল বাবার, কয়লা কুঠির দেশ, সত্যভামা, আগুন, নানা রকমের বাবার বই বেরোতো। আমি সেগুলো দেখাশোনা করতাম বা সহযোগিতা করতাম। বাবার লেখা কবিতা বইগুলো আমি পড়তাম এবং মনে হতো যে আমি সেই মানুষের সন্তান, যে আমি তার নখের যোগ্যী নই, আমি হয়তো কখনোই লিখতে পারবো না। এইরকম একটা খিদে আমার মনের মধ্যে ছিল। তারপর আমি 20 বছর বয়সে গ্রামীণ ব্যাংকে সার্ভিস পাই, ওখানে কাজ করি। ট্রেড ইউনিয়ন থাকে, ট্রেড ইউনিয়নের সঙ্গে আমি যুক্ত হই। তো কোনো লিডারশিপ আমি কখনো নিইনি, তবে মেম্বার হিসেবে থাকতাম। সেখানে নানা রকমের পত্রিকা বেরোতো, সেই পত্রিকাগুলো না আমি লিখতাম। তো সেগুলো বলা চলে এসে বিদ্রোহী টাইপের কবিতা। যেমন ধরুন, কবিতা ছিল যে কালকে উঠে ছোবল খেয়ে আক্রান্ত দেশবাসী, দুর্জনেরা পকেট ভরে মত্ত ভীষণ খুশি। মধ্যরাত্রে কড়া বাজেট, বাড়লো টাকা রেল তেল ও গ্যাসের, আহত হলো কৃষক শ্রমিক, 12টা বাজলো দেশের। আমি এ ধরনের কবিতা কিছু লিখতাম। তো আমার বাবাকে কখনো দেখাতাম না, আমি অ্যাকচুয়ালি বাবাকে লুকিয়ে লুকিয়ে কবিতাগুলো লিখতাম। তবে আমার বাবা জেনেছিল, তখন আমাকে বলল যে তুই যদি বিদ্রোহী কবিতা লিখবি তো সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলামের কবিতাগুলো ভালো করে পড়। যাই হোক, বাবার সে কথা আমার মনে আছে। তারপর দেখলাম যে না, শুধু বিদ্রোহী কবিতা লিখলে হবে না। তারপর থেকে আমি আরও অনেক রকমের কবিতা লিখতে শুরু করলাম। ফুল, নদী, পাহাড়, মানুষ, সব কিছু নিয়ে আমি লিখতে শুরু করলাম। তারপর আমার একটা নির্দিষ্ট গণ্ডি ছিল, সেই গণ্ডির বাইরে যখন আমি বেরোলাম তখন দেখলাম যে বিশাল জগৎ। তখন আমি অনেক জায়গাতে লেখা পাঠাতে লাগলাম। 2008 সালে সারা ভারত কবিতা প্রতিযোগিতায় সুযোগ পেলাম। তারপর পরপর যে সম্মানগুলো পেয়েছি আপনারা তো শুনলেন। তো আমার বলার হচ্ছে, শুধু আমি লিখে যাব আমি কবি, আমার সম্মান, এগুলো আমার এগুলো সব ঠিক আছে। তো আমি চাই যে প্রকৃত মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে হবে। এবং আমি কি করি, কোনো গরিব দুঃখী মানুষের যদি কিছু দরকার হয় আমি সহযোগিতা করি। কোনো গরিব মেয়ের বিয়েতে বলুন, কোনো মানুষ তার ছেলে বাইরে আছে, ডাক্তার দেখাতে পারছে না, আমি দেখিয়ে দিই। এইসব জিনিসগুলো আমি করি। তো আমি সকলের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে আমার আরও দায়িত্ব বেড়ে গেল, এই বলে আমার বক্তব্য শেষ করলাম।